কাঁচা আমের আমসত্ত্ব, এটা সকলে পছন্দ করবে, টক ঝাল মিষ্টি মিষ্টি। আর কাঁচা আম শেষ হওয়ার আগে এটা অবশ্যই বানিয়ে রেখে দিন, তাহলে সারা বছর জুড়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা অনেক বেশি টেস্টি হয়। আর এই প্রচণ্ড রোদ্রে, এক রোদ্রে কিন্তু এটা শুকিয়ে যাবে। সারাদিন রোদ্রে রাখলে এটা কোনো ঝামেলা ছাড়াই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর আমি এখানে 3টে আম দেখিয়েছি, আমি 4টে আম নিয়েছি, নিয়ে এটা ছিলে নিয়েছি। 500 গ্রামে একটু বেশি হবে। তারপরে ছোট ছোট পিস করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিছুই দেইনি, লবণ হলুদ কিছু না, জাস্ট জল দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যতক্ষণ ধরে আমার একটু নরম হয়ে গেছে, আর যতক্ষণ গ্যাসের উপরে বসানো ছিল, এভাবে আমি একটা চামচ দিয়ে এভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে ঘেঁটে ঘেঁটে নিতে হবে। তো একটু ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যে আস্তে আস্তেগুলো, ওগুলো কিন্তু আমের ওই যে আটির সঙ্গে যে শাঁসটা থাকে সেটাই। তো আমি এখন একটা এখানে ছাঁকনিতে নিয়ে আর এভাবে ডলে ডলে নিলাম। তো ভালোভাবে আমার এই যে আমের শাঁসটা বার হয়ে গেছে। আমের পিউরিটা কিন্তু আমার ভালোভাবে একদম বার করে নিয়েছি এভাবে ছেঁকে। তো তারপরে আমি এটা একটু গুলে নিই। আর এটা যদি না ভালোভাবে বার হয়, তো একটু জল দিয়ে বার করে নিতে হবে, নাহলে মিক্সিতেও করে নিতে পারেন, যেমন ইচ্ছা। তো এইভাবে সহজ মনে হচ্ছিলো, তো ছাঁকনিতে দিয়ে তারপরে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানেও আমি কিছু দিইনি, জাস্ট আমের এই যে আমটা আমি দিয়ে নিলাম। দিয়ে এখানে এবার আমি বাকি উপকরণগুলো নাড়তে নাড়তে দিয়ে নেব। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু টকে লবণটা তো বেশিই লাগে। তারপরে আমি এখানে 2 কাপের চিনির শিরা করে নিয়েছি আগে থেকে। তো এটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট চিনিও দিয়ে নিতে পারেন। আর এটা এমন কোনো ব্যাপার নেই, একই ব্যাপার শিরা দিলে বা চিনি দিলে। তারপরে আমি 2 কাপ চিনি দিয়েছি। আর টকটা একটু বুঝতেই পারবেন, ব্যালেন্সটা চেখে দেখে নিতে হবে। তো আমার এটা পারফেক্ট একটু টক ছিল, যেহেতু কাঁচা আমের বানাচ্ছি, টক খাবো না, এটা তো হতেই পারে না। তারপরে আমি একটু নেড়ে চেড়ে এভাবে জাল করে নিচ্ছি। আর জাল করে নিতে নিতে বাকি উপকরণগুলো দিয়ে নেব। এখন যেহেতু আমি চিনির শিরাটা দিয়েছি, এটা একটু পাতলা হয়ে যাবে। তো তার জন্য একটু সময় ধরে জাল করে নিতে হবে। আর একটু সময় ধরে নেড়ে চেড়ে দিতে হবে, যেন না নিচের দিকে পুড়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে দেখে বুঝতে পারছেন ভালোভাবে একটা বরফ চলে আসছে। আর 2টো আমি এলাচও দিয়েছি, এটা পরে তুলে ফেলে দেব। তো এটা আপনার পছন্দ অনুযায়ী না দিতে পারেন। তারপরে আমি এখানে জিরা মরিচ আর ধনিয়া ভাজা গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 টেবিল চামচ দিয়ে নিলাম। এটা দিলে কিন্তু এর একটা আলাদা স্বাদ, বুঝতেই পারবেন। জিরা ভাজা জিরাও থাকলে শুধু দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে 2টো চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এটা তো দিলে ঝাল ঝাল যেহেতু বলেছি, আর চিলি ফ্লেক্স না থাকলে হাতের কাছে গুঁড়ো লঙ্কাও দিয়ে নিতে পারেন। আর তারপরে আমি বিট লবণ দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, ছোটো কাঠের চামচের। তারপরে আমি এটা দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি। একটু শুকনো শুকনো করে জাল করে নিতে হবে। যে এক্সট্রা চিনির শিরা দিয়েছিলাম, সেটা যতক্ষণ শুকনো শুকনো হয়ে গেছে ততক্ষণ ধরে জাল করে নিয়েছি। তো এটা কাঁচা আমের মতো দেখতে, কিন্তু এখনও কালারটা আমার আসেনি। তার জন্য আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে নিচ্ছি, 2 ফোঁটার মতো। তাহলে কিন্তু এর একটা এই যে কালারটার জন্য দেখতে ভালো লাগে, আর খেতেও বেশি লোভনীয় হয়। দেখতে লোভনীয় হলে খেতে ভালো লাগে। তো তারপর একটু 2 ফোঁটার মতো যে গ্রিন ফুড কালার দিয়েছি একটা, এটা কিন্তু একদম অপশনাল, চাইলে দিতেও পারেন, না পারেন, কোনো ব্যাপার নেই, টেস্টটা একই ব্যাপার। তারপরে আমি ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি। আর ফুটটা দেখলে বুঝতে পারবেন, এই যে ফুটটা ভালোভাবে দেখে নিতে হবে, এরকম টকবক করে ফুটে ফুটে উঠছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর আমি কিন্তু নাড়তে থাকছি, এটা বেশিক্ষণ নিচে রেখে দিলে কিন্তু জমে যাবে। তো তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেওয়ার পরেও নেড়ে নেব বেশ সময় ধরে। এদিকে আমি 2টো প্লেট নিয়েছি, স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, না হলে যখন তোলা হবে সেটা উঠবে না সহজে। তারপরে যে আমের ব্যাটারটা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা একসঙ্গে দিলে কড়া থেকে গড়িয়ে যাবে। আর এর থেকে বেশি পড়ে গেলে কিন্তু ঢেলে নিলে আমসত্ত্বটা শেপটা ভালোভাবে হবে না। তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আর আমি 2টো প্লেটে বানিয়েছি, আপনারা চাইলে একটু মোটা বা একটু পাতলা ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো তারপরে এটা কিন্তু
মানে সারাদিন রোদ্দুরে রেখে দিলে, এখন যা গরম রোদ্দুর, মানে রোদ্দুরে তো সারাদিনে শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ পরে, মানে আমি 2 থেকে 3 ঘন্টা পরে আমি তুলে নিয়ে এসেছি। দেখে বোঝা যাচ্ছে যখন শুকিয়ে গেছে। আগে থেকে কাঁচা অবস্থায় তুললে কিন্তু হবে না। আমি মানে এইভাবে টেনে তুলে নিয়েছি, তো একদম ভালোভাবে উঠে গেছে। তারপরে এটা আমি দুটোই আর কি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবার 1-2 ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দেবো। আর আপনাদের যদি না মনে হয় শুকায়নি, সেদিন যদি রোদ্দুর কম থাকে, তাহলে 2 দিন রোদ্দুরে দিয়ে নিতে হবে। তারপরে আমি তুলে নিয়ে এভাবে পিস পিস করে কেটে রোল করে রেখে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল ফ্রিজেও বাইরেও রাখতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয়েছিল, মানে না খেলে বুঝতেই পারবে না। অনেক মজার, টক ঝাল মিষ্টি মিষ্টি দেখে, মানে কম্বিনেশানটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন খেতে হয়েছে। অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।